বিশুদ্ধ পানির চাহিদার জন্য আমাকে অনেকেই কল করে থাকেন, অনেকে বলে থাকেন ভাই মেডিকেল সেক্টরে ডায়ালিসিস প্ল্যান্টের জন্য কীরকম পানি হওয়া প্রয়োজন বা ব্যাটারির পানি তৈরি করতে হলে কি টেকনোলজি প্রয়োজন। অনেকে জার পানির ব্যবসা করতে চান, এর জন্যও কিন্তু বিশুদ্ধ পানির প্রয়োজন হয়। তো বিশুদ্ধ পানি আসলে কিভাবে পাবেন আর এই বিশুদ্ধ পানি তৈরি করতে কি কি টেকনোলজিগুলো ব্যবহার করা হয় সেই বিষয়গুলোই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তো বিশুদ্ধ পানি কিন্তু সব কিছুতেই প্রয়োজন। আপনি যে কোনো প্রোডাক্ট তৈরি করেন না কেন বা যাই কিছু তৈরি করেন না কেন, বিশুদ্ধ পানিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। তো যাই হোক, আজকে নতুন একটা টেকনোলজি নিয়ে আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট মি। ইফ ইউ ওয়ান্ট এ সাকসেসফুল লাইফ, follow the path of Allah, build your life on Allah's rules and your life will be bright. Let's start today's topics. আর এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা মেডিকেলে যাবে। তো মেডিকেলের জন্যই মূলত তাদের ডিজাইন অনুসারে আমরা কিন্তু এটা বানিয়ে দিয়েছি। আর আপনাদেরকে কিন্তু বলি আমি প্রায় যে আপনাদের কতটুকু পানি লাগে বা আপনার পানির কন্ডিশন কি অবস্থায় আছে তার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা এই টেকনোলজিগুলো তৈরি করে থাকি। যাই হোক, এই টেকনোলজিটা নিয়ে আপনাদেরকে টুকটাক বিষয় আজকে জানাবো। তো দেখেন, আমরা যখন নর্মালি একটা আরও প্ল্যান সেট আপ দিই, তখন কিন্তু এই ব্যাসেলগুলো আমরা আলাদাভাবে বসায় দিই। তো ওনাদের রিকোয়ারমেন্ট ছিল কিন্তু ওনারা ব্যাসেল এবং আরও সিস্টেম টেকনোলজি একসাথে থাকবে। তো সেই সিস্টেমেই কিন্তু আমরা এটা বানিয়ে দিয়েছি। তো এখানে যে টেকনোলজিটা আছে এটা কিন্তু 6000 জিপিডি, অর্থাৎ প্রত্যেক ঘন্টায় 1000 লিটার পানি পিউরিফাই করতে পারে। আর মেডিকেল সেক্টরে জানেন যে একটা ডায়ালিসিস মেশিন চালাতে মিনিমাম প্রায় 500 লিটারের মতো পানি প্রয়োজন হয়। প্রত্যেক দিন মিনিমাম 500 লিটারের পানি প্রয়োজন হয় এক একটা ডায়ালিসিস মেশিন। তো একটা মেডিকেলে কিন্তু একটা ডায়ালিসিস মেশিন থাকে না, মিনিমাম এক একটা ফ্লোরে 8 থেকে 10টা মেশিনও থাকে। তো সেই পানির চাহিদা ভিত্তি করেই কিন্তু এইরকম বা আপনার কতটুকু পানি লাগে এটার উপরেই ভিত্তি করেই মূলত এই টেকনোলজিগুলো তৈরি করতে হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো চলুন এবার একটু বলি যে আরও সিস্টেম টেকনোলজিটাও আমরা পুরো ডিফারেন্টভাবে তৈরি করে দিয়েছি। এমনি নর্মালি যখন আমরা যারা জার পানির জন্য বা ব্যাটারির পানির জন্য করেন সেক্ষেত্রে কিন্তু একটু টেকনোলজি ডিফারেন্ট হয় আর সব কিছু একই থাকে। যেমন এটা হচ্ছে প্রি-ট্রিটমেন্ট চেম্বার। এই প্রি-ট্রিটমেন্ট চেম্বার হচ্ছে পানিকে 70% মিনিমাম 60 থেকে 70% পিউরিফিকেশন করার পরে তারপর হচ্ছে আরও সিস্টেম টেকনোলজিতে দেওয়া হয়। কিন্তু যখন এই সেম সিস্টেমটাই যখন ব্যাটারি পানির জন্য হবে তখন কিন্তু ব্যাসেল বেড়ে যায়। আবার অনেক সময় হয় কি, কিছু কিছু অঞ্চলের পানিতে অতিরিক্ত লবণ থাকে, এই লবণের ক্ষেত্রে কিন্তু আবার এই ব্যাসেলের সংখ্যা বাড়াতে হয়। আপনার যতটুকু পানি লাগে সেই পানির উপরে ভিত্তি করেই কিন্তু এরকম যে কোনো টেকনোলজি আমরা বানিয়ে দিতে পারবো। আরেকটা বিষয় না বললেই নয়, নর্মালি আপনারা যখন পানির স্যাম্পল আমাদেরকে পাঠান বা পানি পাঠান তখন সেই পানিটা দেখে আমরা জাস্টিফাই করি এবং এটাও জাস্টিফাই আমাদেরকে করতে হয় যে পানির লেয়ার কিন্তু সবসময় একরকম থাকে না। এটা কিন্তু সময়ের সাথে সাথে বা ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে পানির লেয়ারও চেঞ্জ হয়ে যায়। তো সেই হিসাব নিকাশ করেই কিন্তু আপনার এরকম টেকনোলজি দিতে হবে যাতে পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন না হয়। তো অনেক জায়গা থেকে এরকম কল আসছে যারা হচ্ছে অন্য অন্য কোম্পানি এরকম প্রযুক্তি দিয়ে গেছে কিন্তু পরবর্তীতে এই সমস্যার সম্মুখীনগুলো হয়েছেন। তো তাদেরকে আমি চেষ্টা করছি আমার সাধ্য অনুযায়ী তাদেরকে সঠিক সমাধানটা দেওয়ার জন্য। আর মূলত এই প্রোডাক্টের দামটা কিভাবে হয় না হয় সেই বিষয়টা একটু বলছি। তো এখানে যে এই ব্যাসেলটা দেখছেন, এই ব্যাসেলের মধ্যে আসলে থাকে কিন্তু এক ধরনের মিডিয়া বা কেমিক্যাল। তো এই কেমিক্যাল মিডিয়ার উপরেই ডিপেন্ড করেই পানিটা বিশুদ্ধ হয় এবং পানিতে থাকা যে ক্ষতিকর উপাদানগুলো আছে সেটা 70% বা 60% ও ধরে রাখে। তো এই মিডিয়া কম দামেরও আছে এবং বেশি দামেরও আছে। তো কম দামের নিলে হয় কি, আপনার এই কেমিক্যালগুলো বেশি দিন থাকে না এবং কেমিক্যালগুলো ক্ষয় হয়। বাট আপনি যদি একটু ভালো মানের নেন সেক্ষেত্রেও ক্ষয় হবে না, প্লাস হচ্ছে টিকবেও বেশি দিন। তো অনেক সময় হয় কি, এগুলার দেখবেন চলতে চলতে প্রেশারটা কমে যায়। এই প্রেশার কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনারা নিয়মিত এটা সার্ভিস করেন না। যেমন দেখেন এগুলাতে ব্যাকওয়াশ ব্যাক ফ্লাশ এগুলো কিন্তু করতে হয়। তো এই ব্যাকওয়াশ ব্যাক ফ্লাশ নিয়মিত করলে এই ভিতরে যে কেমিক্যাল বা মিডিয়া থাকে এগুলো ভালো থাকে। তো বিষয়টা বুঝতে পারছেন। আর অনেক সময় দাম কমার বাড়ার আরও অনেকগুলো কারণ থাকে। দেখেন আমরা যে পাম্পগুলো ব্যবহার করি এই পাম্পগুলো কেউ বলতে পারবে না যে ডুপ্লিকেট পাম্প।
এই পাম্প হচ্ছে সিএমপি পাম্প। আপনারা চাইলে নিজেরাও একটু যাচাই বাছাই করে দেখতে পারেন। এখন মনে করেন এই পাম্পটা যদি আপনারে আমি বাংলা দেই বা চায়না দেই, সেক্ষেত্রে হবে কি এই একটা পাম্প থেকে 15 থেকে 20,000 টাকা সেভ হয়ে যাবে। তো 15 থেকে 20,000 টাকা যদি সেভ হয়, আপনারা যদি আমি আরও 10,000 টাকা ডিসকাউন্ট করে দিই, সেক্ষেত্রে কিন্তু আপনারাও বলবেন যে হ্যাঁ ঠিকই তো, দামের পার্থক্যটা তো এখানেই চলে আসে। তো বিষয়টা হচ্ছে এখানে তো দামের পার্থক্যটা অনেকভাবেই আছে, যেমন এই সুইচ অনেক কিছু, মানে আপনি এভরিথিং সব কিছুতেই দামের পার্থক্য আছে। তো আপনারা যদি ভালো মানের নিতে চান তাহলে দাম কিন্তু অবশ্যই বেশি হবে, আর যদি একটু কম দামের ভিতরে নিতে চান সেটা কিন্তু অবশ্যই কম দামের মধ্যেও দেওয়া যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর আমার কথার বাইরে যদি আরও কোনো কথা মিস্টেক থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কল করতে পারেন। আর কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই সতর্ক থাকেন বিশুদ্ধ পানির ব্যাপারে। তো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। আর যারা আমার ইউটিউব চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই একটু আমাকে সাপোর্ট করবেন। আর আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এই কারণে, কারণ আপনারা চেয়েছেন বিধে আমার চ্যানেলটা এত দূর আসছে। আর বিশেষ করে প্রবাসী ভাইদের প্রতি আরও বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তারা আমাকে সবচাইতে বেশি সাপোর্ট করেন। তো কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর প্রবাসী ভাইরা কে কোন দেশ থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আসলে আপনাদের মূল্যবান মতামত পেলে আমরা উৎসাহ পাই আরও ভিডিও বানানোর জন্য, আরও ডিফারেন্ট কিছু জানানোর জন্য। তো অবশ্যই সবাই কমেন্টে আপনাদের মতামত জানাবেন, অথবা পানি রিলেটেড যদি কোনো বিষয় জানার থাকে সেটাও জানাবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।